ইসরায়েলের সকল পণ্য বর্জন সহ সারা বিশ্বের মুসলিম উম্মাকে বর্বর হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়া দেশের ইসলামপ্রিয় তরুণ যুবকরা অবিলম্বে গাজার নিরীহ মানুষদের হত্যা ও নির্বিচার হামলা বন্ধের দাবি জানান। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গণহত্যা চালায় মানবতার চরম শত্রু জায়নবাদী ইসরায়েল। ইতিহাসের সর্বোচ্চ বর্বরচিত হামলার প্রতিবাদে আজকের এই সমাবেশে যোগ দিতে লক্ষ লক্ষ জনতা ইতিমধ্যে উপস্থিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। নির্ধারিত সময়ের আগেই মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকার রাজপথ সহ প্রতিটা অলিগলি। সমগ্র বাংলাদেশ থেকে জড়ো হতে থাকে তৌহিদি জনতা। সমাবেশ জুড়ে উচ্চারণ হতে থাকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। সমাবেশে অংশগ্রহণ করা ইসলামপ্রিয় তৌহিদি জনতা মনে করে ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিশ্ববাসীকে এক মঞ্চে দাঁড়িয়ে এদের প্রতিহত করতে হবে। মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের যে নেতারা সবাই হচ্ছে নীরব। আমরা তাদের বিবেককে জাগ্রত করতে বিশ্ববাসীর সাথে সংহতি জানিয়ে আজকে এখানে আসছি। ইসরায়েলের কাফেররা ইহুদিরা যে পরিমাণ ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ করতেছে, এটা প্রতিবাদের জন্য আমরা এখানে আসছি। অনতিবিলম্বে গাজায় যে গণহত্যা চলছে তা বন্ধ করা সহ ইসরায়েলি পণ্য বর্জন করার দাবি জানান সমবেত জনতা। সমস্ত বিশ্বের মুসলমানকে এই মেসেজটা দিতে চাই বাংলাদেশ থেকে যে আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমরা চাই ফিলিস্তিন তার নিজের সক্রিয়তা বজায় রেখে স্বাধীনতা লাভ করবে ইনশাআল্লাহ। ইহুদিদের বিপক্ষে সবচাইতে বড় প্রতিবাদ হলো তাদের পণ্য বর্জন করে তাদেরকে ঘায়েল করা। সারা বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার মাঝেও বন্ধ হয়নি ইসরায়েলি বর্বর হামলা। তারা এখান থেকে দাবি তুলছে অনতিবিলম্বে ইসরায়েলের সঙ্গে সকল প্রকার বাণিজ্য বন্ধ করতে হবে। তাদেরকে তাদের পণ্য বর্জন করতে হবে এবং জাতিসংঘ থেকে ইসরায়েলকে অস্বীকৃতি এবং ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।